সৃষ্টি স্টপ করে দিয়ে আমার নবীর মেরাজ আল্লাহ চালু রাখলেন। যেই নবীকে সৃষ্টি থেকে আল্লাহ এতটা প্রাধান্য দিলেন, তাহলে আমরা সুন্নিরা কেন সেই নবীকে প্রাধান্য দেব না? আমরা কারো ফতোয়ায় নবীর তাজিম থেকে মুখ ফিরাবো না। আমরা জীবনের শেষ সময় পর্যন্ত নবীর সম্মানে তাজিম করব। কি কথা কন না কেন? জীবনের শেষ সময় পর্যন্ত নবীর সম্মানে তাজিম করে যাব। আমরা কারো কথাই নবীর তাজিম থেকে মুখ ফেরাইতে পারবো না। কারণ তামাম সৃষ্টি এক পাশে দিয়ে রাখবেন, আমার নবীর কদম মুবারকের জুতা মুবারক আর এক পাল্লায় দিবেন, আমার নবীর জুতা মুবারকের ওজনের সমান হবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য বিষয়টাকে আপনাকে অনুধাবন করতে হবে হৃদয় থেকে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা মেরাজ থেকে বের হলাম, মসজিদ থেকে বের হয়ে যখন আমি বাহিরে আসলাম, একটা পাথর আমারে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর রে, কি জন্য তুমি সালাম দাও? পাথর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অপেক্ষায় 1400 বছর ধরে আপনার অপেক্ষায় এখানে দাঁড়ানো আছি। কেন? বলে, হুজুর, আমি আপনার কদমের ধুলা বালির আশায় পাথর দাঁড়ায় রইছি। একসাথে জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামেরে দেখা দিবানি, কাঙ্গালেরে দেখা দিবানি গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও একবার গুরুমাসি চান্দিনার মুসলমান, পাথর নবীজির অপেক্ষায় দাঁড়ানো। সাহাবীরা নবীজির দরবারে বসে আছে, নবীজির দরবারে সাহাবীরা বসে আছে। আবু জাহেল এসে বলে, ভাতিজারে, আমার হাতের মধ্যে যা আছে যদি বলে দিতে পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হব। নবীজি বললেন, চাচা যান, আপনার হাতের ভিতরে যা আছে আমি বলবো না সেটা কি আছে। আপনার হাতের মধ্যে যা আছে তাহা যদি আমার কালেমার সাক্ষ্য দেয় তাহলে কালেমা পড়বেন নি। বলেন, কয় ভাতিজা বলো কি? তাহলে তো আরো আশ্চর্য কথা। আমার হাতের মধ্যে কি আছে তুমি বলে দিবা, তুমি নবী, তুমি অদৃশ্যের সংবাদ দাও। তাহলে আমার হাতের মধ্যে যাহা আছে তাহা যদি কালেমা পড়ে তাহলে তা আরো আশ্চর্য। আল্লাহর নবী বললেন, চাচা যান, আপনার হাতের ভিতরে পাথর আছে, হাত খুলে দেন। আবু জাহেল হাত খুলে দিল। নবী বললেন, পাথর রে, তুমি আমার কালেমার সাক্ষ্য দাও। পাথরের ভিতর থেকে গুনগুন আওয়াজ আস্তে আস্তে আসতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जा आए आका दीदार अता करना,
दीदार आता करना। ও একবার পুরবাসী প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, আমি পাথরের উপরে কদম রাখতে যাব, ঠিক এমন সময় আল্লাহ ডাক দিলেন, পাথর রে, মোমের মতো নরম হয়ে যাও। পাথর মোমের মতো নরম হয়ে গেল। পাথরে কদম রাখলাম, পাথরের উপরে চললাম, পাথরে নবীজির কদমের ছাপ লেগে গেল। সেই পাথর এখনো বাইতুল আকসাতে মজুদ আছে। ওই পাথর থেকে এখনো বেহেশতের ঘেরান আসে, ঘেরান আসে। সেই পাথর থেকে এখনো জান্নাতের ঘেরান আসে। একবার জোরে বলবেন কি মারহাবা। ও পাথর থেকে এখনো জান্নাতের ঘেরান আসে। আর এক জায়গা থেকে নবীজির কদম মুবারকের ঘেরান আসে, সেই জায়গাটা উহুদ। যদি কোনোদিন আপনি উহুদে যান তো দিনের বেলায় গেলে হবে না, রাতের আধারে যেতে হবে। ওই রাত্রিবেলা আপনি চলে যাবেন উহুদে, রাত্রিবেলা চলে যাবেন উহুদে। যদি আপনি যান উহুদে, যাওয়ার পরে দেখবেন আল্লাহু আকবার, উহুদের যে পাহাড়ের ফাঁকা, ওই ফাঁকা জায়গা থেকে রাত্রিবেলা বেহেশতের ঘেরান আসে। আমি নিজে ওই ঘেরান শুকেছি, তাও 2-1 মিনিট ঘেরান আসে না। বাতাসে বাতাসে অল টাইম ঘেরান আসতে থাকে, কখনো ঘেরান বন্ধ হয় না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। ওখান থেকে এখনো ঘেরান আসে। পৃথিবীর কোনো আতরের সাথে সেই ঘেরানের কোনো সম্পর্ক হবে না। এটা দুনিয়ার একবারে আলাদা ঘেরান। কেউ ওই পাহাড়ে যায়, ওইখানে যায় ঘেরান লাগাই দিয়ে আসে না। অটোমেটিক উহুদের পাহাড়ের ভিতর থেকে, যেখানে নবীজি দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে এখনো ঘেরান আসে, এখনো ঘেরান আসে। কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, কখনোই ঘেরান বন্ধ হবে না। কারণ এটা মুজিজাত নবুয়তের ঘেরান। আমি নিজে রাজশাহী হজের সময় আমি যাই, ওইখানে চুপচাপ বসেছিলাম দীর্ঘ সময়। আমি একা না, আরো কয়েকজন আলেম ছিল। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবেন ভাই আমার, শুনে যাবেন আপনি। আল্লাহ নবীজি পাথরে কদমের দাগ লেগে গেল, সেই পাথর এখনো বাইতুল আকসায় আছে। ওখান থেকে নবীজি উরুজ শুরু করলেন, আসমানের দিকে রওনা করলেন। প্রথম আসমানে গেলেন। আমার বলাটা যত সহজ, কাজটা কিন্তু তত সহজ ছিল না। কিন্তু আমার রব এমন ভাবে নবীর সম্মানে কাজটাকে সহজ করেছিলেন, তামাম সৃষ্টিটাকে স্টপ করে দিয়ে শুধু আমার রসুলের মেরাজটাকে আল্লাহ চলমান রেখেছিলেন। হৃদয়ের গভীর থেকে যদি অনুধাবন না করেন তাহলে আপনারা বুঝাইতে পারতাম না ভাই। আমি 1000 দলিল দিলে বুঝাইতে পারবো না। আমার দিকে তাকা, ভালো করে বুঝেন। আমার বয়স 40 আপ, ঠিক আছে না ভাই? হুজুরের বয়স কত? 40 আপ না? 40 আপ না 50 আপ হবে? 40 আপ। 48। আমার 40 উপরে, 48 যায় নাই। হুজুরের বয়স 48। আচ্ছা বলেন তো, আপনার 12 বছরের মেয়েটারে হুজুরের সাথে বিয়ে দিবেন? সে আপনাদের ইমাম সাহেব দিবেন না কেন? দিবেন না, কারণ বয়সের সাথে খাপ হচ্ছে না, এটা অসম্ভব। হুজুরের 48 বছর বয়স হয়ে গেছে না, মানুষের গড় হয় 60 বছর 65 বছর। আমার মেয়ের বয়স এখন 12 বছর। তা আমার মেয়ের আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে 60 বছরের জিন্দিগি যদি ধরি, তাহলে এখনো আমার মেয়ের জন্য আরো 48 বছর বাকি আছে। কথা ঠিক আছে না? হুজুরে 48 হয়ে গেছে, তাহলে 48 বছর ছোট একটা মেয়ের জন্য 40 বছর 30 বছরের ছোট একটা মানুষ, মানে মুরব্বী থেকে বড় একজনের সাথে কি করে বিবাহ হয়? এটা অসম্ভব, এটা কখনোই মানানসই হয় না। কিন্তু আবু বকর সিদ্দিক তার 6 বছরের মেয়ের ব্যাপারে রসুলের কাছে এসে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়েটাকে বিয়ে করেন। আচ্ছা কন্ত 6 বছরের একটা মেয়ের সাথে কি করে একজনে এইভাবে বিয়ের কথা বলা যায়? কতটুকু নেশ মোহাম্মদ থাকলে হযরত আবু বকর এই কথা বলতে পারে, আপনি এবার বুঝেন। আল্লাহর নবী বলেন,
আবু বকর বলো কে তো ছোট। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এটা বুঝি না, আপনি আমার আয়েশাকে বিয়ে করা লাগবে। বলে কেন? বলে আমি চাই আপনার সাথে আমার আত্মীয়তা হোক, রক্তের সম্পর্ক হোক। হুজুর বহু জীবন আমি আপনার হিজরতের সাথী, ছোটকালের সাথী, যৌবনের সাথী, আপনার সাথে মক্কাতে উঠা বসা করেছি ইয়া রাসূলুল্লাহ। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, হিজরতের সময় মৃত্যুর সম্মুখীন হয়ে ডানে বামে আপনার পাশে কাটিয়েছি। নবী আমার আয়েশাকে আপনার ঘরে তুলে দিতে চায়। আমার আয়েশা আপনার ঘরের ভিতরের খেদমত আপনাকে আঞ্জাম দেবে। মিয়া, কতটুকুন ইশক থাকলে একজন ব্যক্তি তার ছোট্ট মেয়েটাকে রাসূলের সাথে বিয়ে দিতে চায়? 50 ঊর্ধ্ব একজন ব্যক্তির সাথে, বুঝেন তো। নাস্তিক হারামজাদারা বলে রাসূল নাকি নিজের কাম খাইশ পুরা করার জন্য আম্মাজান আয়েশাকে বিয়ে করেছিলেন, কুমারী মেয়েকে। কতটুকু নিকৃষ্ট হলে, অপদার্থ হলে, শিয়াল আর কুকুরের মতো জন্ম হলে নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলে, কথা কার না কেন? শিয়াল আর কুকুরের চেয়ে নিকৃষ্ট। আর কুত্তার জন্ম তো তাও তো আল্লাহর আইন অনুযায়ী বৈধ। কি কথা ঠিক আছে কিনা? আর ওদের জন্মটা তো আতরে পাতরে, বেঞ্চে, হোটেলে মোটেলে, জোরে জঙ্গলে, সি বিচ গুলিতে হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করবে। একজন ব্যক্তির বারবার পীড়াপিড়িতে আল্লাহ রাসূল বলেন আবু বকর এটা কি করে হয়? বলি ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু বুঝি না, আমার মেয়েটাকে বিয়ে করতে হবে। আল্লাহ রাসূল শাদী করলেন কিন্তু ঘরে নেন নাই। 9 বছর বয়সে নবীজি আম্মাজানকে ঘরে নিলেন। তিনি সেই মহিয়সী নারী, 9 বছরে রাসূলের ঘরে গিয়েছিলেন। আর জীবনের শেষ সময় ওই হুজরা থেকে সাদা কাফনের কাপড় নিয়ে বের হয়েছিলেন। তিনি সেই মহিয়সী নারী মা জননী আম্মাজান আয়েশা সিদ্দিকা, যিনি এই উম্মতের উস্তাদা। 2200 হাদিস এই উম্মতকে তিনি শিখাই দিয়ে গেছেন। এই উম্মতকে মাসলা শিখিয়েছেন, এই উম্মতকে কোরআন শিখিয়েছেন, এই উম্মতকে হাদিস শিখিয়েছেন, এই উম্মতকে দ্বীন শিখিয়েছেন, এই উম্মতকে ঈমান শিখিয়েছেন, এই উম্মতকে হাদিস শিক্ষা দিয়েছেন, এই উম্মতকে ইলম শিখিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই উম্মত উস্তাদা আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা তাইয়্যিবার কাছে এই উম্মত ঋণী হয়ে থাকবে। কারণ তিনি এমন এক পবিত্র সতী সাধীবা নারী ছিলেন, যিনি 9 বছর বয়সে আমার রাসূলের খেদমতে গিয়েছিলেন। আর ওই হুজরা শরীফ থেকে তিনি সাদা কাপড় পরেই, কাফনের কাপড় পরেই তিনি বিদায় হয়েছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। বলে বাবাও যেমন রাসূলকে ভালোবাসতেন, মেয়েও তেমন আল্লাহ রাসূলকে ওইভাবেই ভালোবেসে গেছেন। আপনি কল্পনা করতে পারবেন? কল্পনা করাটা কত কঠিন কাজ। দেখেন ওইভাবেই রাসূলকে মহব্বত করে নিজের জীবনে সব কিছু রাসূলকে দিয়ে চলে গেছে। উপস্থিতি এটা বুঝতে হবে, সবকিছু দলিল দেওয়া হয় না, কিছু কাজ মহব্বত দিয়ে। আবু বকর সিদ্দিক দলিলে বিয়ে করাইতে যান নাই। আবু বকর সিদ্দিক আম্মাজানকে বিয়ে দিয়েছিলেন রাসূল করিমের সাথে মহব্বতে। কি কথা ঠিক আছে কিনা? ইশকে দিয়েছিলেন। ইশক, এই জন্য ইশক ভালোবাসা এটা দলিলে হয় না, এটা কলিজায় আল্লাহ যারে দান করে তার নসিব হয়। এদেশে বহু লোকের কলিজার ভিতরে ইশকে রাসূল নাই। আসতে কেমন না, জোরে বলেন। এদেশে বহু আত্মা আছে, বহু আত্মা, বহু রুহু আছে দুনিয়াতে বিচরণ করে, ইশকে রাসূল কি জিনিস এটা বুঝে না। আজকে মেরাজ যাবে না, বহু বাংলাদেশের বহু মসজিদে আজকে তালা মারা থাকবে। কি কথা কর না কে? বহু মসজিদে কি থাকবে? তালা মারা থাকবে। আবার বহু মসজিদের মাইক চলতেছে। বহু মসজিদের কি চলতেছে? মাইক চলতেছে। লাইলাতুল বরাত আসতেছে না, বরাতের রাত্রে বহু মসজিদে তালা মারা থাকবে। কি কথা কর না কে? তো যারা তালা মারবে আমাদের তো আর বুঝার বাকি নাই, তারা মূলত শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্যই আসছে। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহ শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা আসছে। এবার বুঝে যান আপনি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে বুঝবেন। প্রিয় নবীজি, রাহমাতের নবীজি আসমানে গেলেন। প্রথম আসমান, আদম সফিউল্লাহর সাথে দেখা হলো। প্রথম আসমানে আদম সফিউল্লাহর সাথে দেখা হলো। দ্বিতীয় আসমানে ঈসা রুহুল্লাহর সাথে দেখা হলো। সুবহানাল্লাহ কি বলা যাবে না? কার সাথে দেখা হলো? ঈসা রুহুল্লাহ। উনি কি মারা গেছে? একসাথে বলেন, উনি কি মারা গেছে? আবার বলেন, ঈসা রুহুল্লাহ কি মারা গেছে? উনারে জিন্দা অবস্থায় আল্লাহ নিয়ে চলে গেছে।
নকল ঈসা রুহুল্লাহর ইহুদিরা মেরে ফেলছিল। ক্রুশ দেখবেন খ্রিস্টানরা ক্রুশ ব্যবহার করে না, ক্রুশ এরকম দেখবেন একটা হাতের এই যে এরকম ক্রুশ চিহ্ন দেখবেন, ওদের ক্রুশ চিহ্ন। এই ক্রুশ চিহ্ন দেখবেন খ্রিস্টানরা গলায় ঝুলে রাখে, এদের সুমা খায়, চোখে লাগায়, কপালে লাগায়, দেখবেন এরকম করে, আছে না? দেখেন এরকম করে খ্রিস্টানরা এই ক্রুশ চিহ্ন ধরে এরা সুমা খায়, ক্রুশ চিহ্ন ধরে সুমা খায়। ঈসা রুহুল্লাহ নকল ঈসারে মেরে ফেলছিল ইহুদিরা। ঈসা রুহুল্লাহরে ধরতে গেছে তো ঈসা আলাইহিস সালাম পালাইয়া একটা ঘরের ভিতরে ঢুকছে, বাড়ির ভিতরে ঢুকছে। এখন বাড়ির ভিতরে যে বাকিরা ঢুকবে ভয় পাচ্ছে যে ভিতরে ঢুকছে, এই অন্দরমহলে কোথার থেকে আমরা আক্রমণ করবে, কে মরতে চায়, বুঝছেন না, কেউ ঢুকতে চায় না। তো একটা ইহুদি এটা খুব চিন্তা করছে যে আজকে আমি ধরবই। তো ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখে ঈসা রুহুল্লাহ নাই। ওদিক থেকে তো আল্লাহ ঈসা রুহুল্লাহরে ফেরেশতা দিয়ে দ্বিতীয় আসমানে নিয়ে চলে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, ঈসা রুহুল্লাহরে যে আল্লাহ দেহ অবস্থায় দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, তাহলে দ্বিতীয় আসমানে কি আল্লাহ ঈসারে খাওয়াচ্ছে না? কথা কন না কেন, খাওয়াইতেছে না? তাহলে ওই দেহতেও নিয়ে গেছে না, ভিন্ন কোনো দেহটাও নিছে। তাহলে যেই দেহ ওই দেহ তো নিছে, পোশাক সারা নিছে না পোশাক দিয়ে নিছে? তাহলে যেই পোশাকে ছিল সেই পোশাকে নিছে, যেই চুল ছিল সেই চুলে নিছে, যেই চোখ ছিল সেই চোখে নিছে, যেই দেহ ছিল ওই দেহতেই নিয়ে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে, আরো জোরে, আরো জোরে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, আর হযরত ঈসা রুহুল্লাহ হলো হযরত মারিয়াম আলাইহিস সালামের সন্তান। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জাকারিয়া ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। এই খালুর একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন, এই সন্তানের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী রহমতের নবীজি তিনি বলতেছেন, আমি তৃতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো, চতুর্থ আসমানে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলাম, পঞ্চম আসমানে যাওয়ার পরে এরপরে আমি হযরত মুসা কালিমুল্লাহর সাথে, ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে গেল। সপ্তম আসমানে আমি যাওয়ার পরে দেখলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, আমাদের কাবা বরাবর। বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ যে স্থানে যায় দেখবেন ওই কাবা বরাবর হলো বাইতুল ইজ্জত, প্রথম আসমান। বাইতুল ইজ্জত বরাবর হলো বাইতুল মামুর। আপনি বাইতুল মামুরে যদি যান রিয়াজুল জান্নাহ পাবেন না, বাইতুল ইজ্জতে গেলেও রিয়াজুল জান্নাহ পাবেন না, বাইতুল্লাহ শরীফে গেলেও রিয়াজুল জান্নাহ পাবেন না, বাইতুল আকসাতে গেলেও রিয়াজুল জান্নাহ পাবেন না, এই আপনি কুবা মসজিদে গেলেও রিয়াজুল জান্নাহ পাবেন না। পৃথিবীর সৃষ্টির মধ্যে একটা জায়গা গেলে রিয়াজুল জান্নাহ পাবেন, এই জায়গার নাম হলো মসজিদে নববী, রিয়াজুল জান্নাহ। আমার নবীর হুজরা শরীফ, রওজা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত যেই জায়গাটা আছে এই জায়গাটার নামই হলো রিয়াজুল জান্নাহ, রাযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই জায়গাটাই আল্লাহর বেহেশতের বাগান, আল্লাহ কর্তৃক জান্নাতের বাগান। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কর্তৃক জান্নাতের বাগান। প্রশ্ন করবেন ফরিদি হুজুর, জান্নাতের বাগান আল্লাহ কেন বানাইলেন? আমার নবীজি হুজরা শরীফ থেকে মিম্বার, মিম্বার শরীফ থেকে হুজরা, হুজরা শরীফ থেকে মিম্বার, মিম্বার শরীফ থেকে হুজরা মুবারকে বারবার যাইতেন আসতেন। এই বারবার যাওয়া আসা করার কারণে আমার রব, আমার আল্লাহ এই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছেন। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগরায় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখা মে
আমেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। বলেন, দেখ আমেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখের শাহাদাতের বাণী সে শোনায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মাইকম্যান আর একটু হালকা বাড়াই দে তো ভাইয়া, একটু দূর থেকে যেতে টানে হয় না, আর একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ আরেকটু, হ্যাঁ ঠিক আছে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার পুরবাসী মনোযোগের সাথে শুনবেন। প্রিয় নবীজি ডাক দিলেন, আমার উম্মতেরা বাইতুল মামুরে আমি চলে গেলাম। হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে আমি সালাম দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বলেন, হে ওয়ালাদি, আমার বংশধর, আমার আওলাদ, আমার নেক আওলাদকে হালান সালান সুস্বাগতম। নবীদের মধ্যে বরকতময় নবীকে স্বাগতম। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন। এই জন্য নবীজি বলতেন, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আমার জন্য দোয়া করতেন। আল্লাহর নবী উম্মতকে শিখাইলেন, উম্মত তোমরাও ইব্রাহিমের জন্য দোয়া করবা। সাহাবীরা এসে জিজ্ঞেস করলেন, নাহনু সাল্লাইনা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা সালাতের ভিতরে, নামাজের ভিতরে কোন দুরূদ শরীফটা আমরা পড়ব? হুজুর নামাজের ভিতরে কোন দুরূদ শরীফটা আমরা পড়ব? আল্লাহর নবী তখন দুরূদ ইব্রাহিম আমরা যেটা নাম দিয়েছি, এই দুরূদ ইব্রাহিম নবীজি শিখাই দিয়া বললেন, তোমরা সালাতের ভিতরে এই দুরূদ শরীফ তেলাওয়াত করবা। আল্লাহর নবী সাইয়েদুনা ইব্রাহিমের নাম দুরূদের মধ্যে লিখে দিয়ে গেলেন। আপনাদেরকে একটা কথা বলি, যদি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নাম আমার নবীজি লিখে না দিতেন, পৃথিবীর এমন কোন আলেমের কলিজায় সাহস ছিল না হযরত ইব্রাহিমের নাম দুরূদের মধ্যে লিখে রাখবে। আমার নবীজি শিখিয়ে দিয়ে গেলেন, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম নবীর জন্য দোয়া করতেন। এই জন্য নবীজি উম্মতের মাঝে দোয়া চালু করে দিলেন, তোমরা আমার ইব্রাহিমের জন্য দোয়া করবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তোমরা আমার ইব্রাহিমের জন্য দোয়া করবা। একবার পুরবাসী ভালো করে শুনে যাবেন। হাজিরিন, হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলেন বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে। সালাম দিলেন। নবীজি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজার হাজার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে লালন পালন করেন। নবীজি দেখলেন কোন একটা বাচ্চা দৌড়াইয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, তিনার মুখের মধ্যে চুমা দিয়ে চলে গেল। আবার আরেকটা বাচ্চা দৌড়ে আসলো, সাইয়েদুনা ইব্রাহিমের মুখের মধ্যে চুমা দিয়ে খেলতে চলে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল, বিষয়টা আশ্চর্য মনে হচ্ছে, কারণ এই ঘটনাটাও আশ্চর্য, মেরাজটা আশ্চর্য। এই জন্য আল্লাহ বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার রসুলকে আসমানে নিয়ে গেলাম আমার আশ্চর্য নিদর্শনাবলী দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার পক্ষ থেকে যে আশ্চর্য নিদর্শন আছে, আশ্চর্য সব এই কুদরত আছে, আমি আল্লাহ আমার রসুলকে দেখানোর জন্য আসমানের দাওয়াত করে নিয়ে গেছি। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবেন। রহমতের নবীজি তিনি দেখতেছেন বাচ্চারা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। ডাক দিলেন, ভাই জিব্রাইল, এরা কারা?
জিব্রাইল বলেন, হুজুর, এই বাচ্চাগুলি হলো তারা যারা ছোট্ট কালে মায়ের কোল ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে চলে এসেছিল। বালেগ হওয়ার আগে যে বাচ্চাগুলি মায়ের কোল থেকে চলে এসেছিল, এই বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তাসবিহ শিখায়, আল্লাহর জিকির শিখায় এবং তাদেরকে কোরআন শরীফ শিক্ষা দেয়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তার মানে কি বুঝলেন? আল্লাহর কোরআনের শিক্ষাটা এটা কখনোই বন্ধ হবে না, ঠিক কিনা? এটা বেহেশতের ভিতরেও চলবে। বলে হুজুর এটা আবার কি? কোরআন শরীফ তেলাওয়াতের সুরে 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 জান্নাতীদেরকে তেলাওয়াত শোনানো হবে। আপনারা শুনেছেন মিশরের কারীরা কোরআন পড়ে, যখন দেখবেন মিশরের কারীরা কোরআন শরীফ পড়ে তখন আপনি মনে হবে আপনি আর দুনিয়াতে নাই। কি কথা ঠিক আছে কিনা? মিশরের কারীরা যখন কোরআন শরীফ পড়ে তাহলে আপনি দেখবেন যে কারি বাসেদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার বেহেশতের আলা মাকাম দান করবেন, জীবনেও কোনোদিন দাঁড়িয়ে রাখে নেই। কারি বাসেদের এত সুন্দর লাহানা ছিল, তেলাওয়াতের সুর এত সুন্দর ছিল যে ওনার তেলাওয়াতে যে কেউ মুগ্ধ হয়ে চুপচাপ বসে থাকত। এতই মনোমুগ্ধকর মজার তেলাওয়াত ছিল। হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিলেন, সুর। এই যে আপনাদেরকে সুরে সুরে ওয়াজ শোনাচ্ছি না, এই সুরটাও আপনাদের কাছে মজা লাগতেছে। এই সুর যদি না থাকতো তাহলে আমি ফরিদিরে আপনারা দাওয়াত দিতেন না। কিন্তু হুজুরের কথা খুব মজা, কথা তো মজা, কিন্তু কথার থেকে আমার সুরটা আরো বেশি মজা। এই দুই মজা একসাথে মিলে যাইয়া আপনাদের অন্তরে লহরি খেলতেছে। এই লহরি আল্লাহর দান, এটা আমি বানাইছি না। দাউদ আলাইহিস সালাম যখন সুরে সুরে জবুর পড়তেন, ইমাম ইবনে কাসির আল বাদায়াতে লিখছেন, দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াতের সময় এক তেলাওয়াতে 70 ধরনের সুর দিতেন। হয় না? আরো জোরে বলেন কত ধরনের? 70 ধরনের সুর দিতেন। ওই 70 কোয়ালিটির সুর শুনে পাখিরা পর্যন্ত ছটফট করে মারা যেত। যেমনি কইতেছেন সুবহানাল্লাহ, মানে আপনাদের এরকম আছে? আরো জোরে বলেন। আমাদের এক বেডি গান গেছিল ফাইটে যায়। এই ফাইটে যাওয়া গানে সারা বাংলাদেশ ফাইটে গেল। বাপরে বাপ! ওই গানে ল্যাংটা ল্যাংটি, টোনা টনি, ডোনা ডনি, বুড়া বুড়ি সবই দিয়ে খালি ফাইটে যায়। কি তা ফাইটে যায়? আবার কয়দিন বেরোলো খাইরুল্লো তোর লম্বা মাথার কেশ, তো দেখবেন সারা ফুলা মানে খালি খাইরুল্লো তোর লম্বা মাথার চুল নাকি লম্বা মাথার কেশ, পাগল করলি দেশ। এই যে শুরু হয়ে গেল। এই যে সুর, এটা মারাত্মক জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে একটা দান। সুর অত্যন্ত চমৎকার। বাংলাদেশে দেখবেন অনেকেই গজল গায়, নাচ গায়, গান গায়। তো সব গানই কিন্তু, সব নাতি কিন্তু মানুষের পছন্দ হয় না। যেই নাতের ভিতরে সুরের লহরী চমৎকার, ওই নাতি মানুষের হৃদয়ের আকর্ষণ করে এবং ওই নাচ যুগে 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 চলতে থাকে। কথা ঠিক আছে কিনা? ওই নাচই চলতে থাকে চমৎকার করে। তুমি মোদের আশার আলো, দেখেন এর ভিতরে সুর আছে কত সুন্দর। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। দেন কতটি সুর হয়েছে, একই ছন্দের ভিতরে কতগুলি সুর হয়েছে। এই গজল মানুষের হৃদয়ে হৃদয়ে ঘুরে সারা দেশে ছড়ায় গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দাউদ আলাইহিস সালামের সুর এত সুন্দর ছিল, জবুরে তিনি এক টানে 70টা সুর দিতেন। এই সুরের মোহনায় পড়িয়া পশু পাখিরা মারা যাইতো, নদীর মাছ, সাগরের মাছগুলি সাগরের কিনারে এসে কান পেতে বসে থাকতো জবুর শোনার জন্য। এই জন্য সুর এটা আল্লাহর দান, এটা আল্লাহর দান।
সবাইকে আল্লাহ সুর দেয় না। এই সুর কণ্ঠ আল্লাহর দান। এর বাদপুরবাসী, আমি শুধু ওয়াজ করতেছি না, সুরে সুরে শোনাচ্ছি, কারণ সুর হৃদয়ে আকর্ষণ করে, সুর হৃদয় পর্যন্ত কথা বলে, কণ্ঠ সুর মানুষের হৃদয়ে টান দেয়, হৃদয়ের গভীর থেকে হৃদয়গুলি কেড়ে নিয়ে আসে সুর। এই সুর আল্লাহর দান। জান্নাতের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত চলবে, এত সুন্দর তেলাওয়াত সেই দিন হবে। আল্লাহ জান্নাতীদের কণ্ঠের ভিতরে এমন সুর আল্লাহ দিয়ে দিবে, সুরের মোহনায় পড়িয়া পড়িয়া জান্নাতীরা কতটা বছর পার হবে তার কোনো হিসাব নাই। জান্নাতের ভিতরে আপনার হুরেরা থাকবে, আপনার সঙ্গিনী, আপনাকে যারা আনন্দ দিবে, চোখের আনন্দ মনের আনন্দ যারা দিবে, ওই চিরসঙ্গিনী হুরেরা আপনাদেরকে দব বাজায়া বাজায়া এত সুন্দর লহরী কণ্ঠে গান শোনাবে। জান্নাতীরা গান শুনে 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 মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর সুন্দর গান জান্নাতে শোনানো হবে, এতই চমৎকার হবে সেই গান। ওই গানের লহরীর সুরের বর্ণায় পড়ে পড়ে জান্নাতীরা কোটি কোটি বছর পার করে ফেলবে, ক্ষুধার কথা পর্যন্ত মনে থাকবে না। যেমনি সুবহানাল্লাহ কইলেন, মনে হয় পছন্দ হচ্ছে না, আরো জোরে বলেন। বেহেশতের ভিতরে আল্লাহ আপনাদের গান শুনাইব। আপনার দেশের ল্যাংটা বেটি শুনাইতো না, কিন্তু সাবধান, আপনার দেশে তো যে বেটিরা গান গায়ে বেটিরা অর্ধেকই ল্যাংটা তাই, এটি শোনাইতো না। আপনার সঙ্গিনী যারা থাকবে হুর, এই হুরেরা গান শোনাবে। চেহারা এত সুন্দর তাদের, না জীবনে কোনো চোখ কোনোদিন তাদেরকে দেখেছে। তারা এতই সুন্দর হবে, পৃথিবীতে তাদের নখ যদি নামিয়ে দেওয়া হতো তো সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যেত। তাদের সৌন্দর্য এতই চমৎকার। দুনিয়াতে ওই নারীরা যদি একবার থুতু নিক্ষেপ করতো, আমরা দেশের বেটিতে অনেক বেটিদের মুখে এই বিরাস না করলে মুখ থেকে গন্ধ আসবে, কি কথা ঠিক আছে না? যদি বিরাস না করে 3 দিন, তাহলে মুখ থেকে কিসের গন্ধ? বাথরুমের গন্ধ আসবে, কথা ঠিক আছে কিনা? আর তাদের মুখ থেকে থুতু থেকে, আল্লাহর বেহেশতের থুতু থেকে, হুরেদের থুতু থেকে এমন ঘ্রাণ আসবে, যদি দুনিয়াতে থুতু নিক্ষেপ করতো তাহলে তামাম দুনিয়া ঘ্রাণে একবারে সয়লাব হয়ে যাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এমন স্ত্রী আল্লাহ আপনার বেহেশতের ভিতরে দান করবে, এমন সুন্দরী রমণী আল্লাহ আপনার বেহেশতের ভিতরে দিবে। বুঝতে পারছেন? তারা গান শোনাইব বেহেশতের ভিতরে, যে এত সুরে সুরে গান শোনাবে, গান শুনে মানুষ পাগল হয়ে যাবে। তো সেইদিন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সামনে ওই ছেলেদেরকে কোরআন শরীফ শিখায়, তাসবিহ শিখায়, আল্লাহর জিকির শিখায়। জিবরিল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দেন যে উম্মতরা ছোট্টকালে বাবা মা সন্তান হারাইছে। অনেক মায়ের সন্তান ছোট্টকালে মারা যায়, অনেক বাবার সন্তান ছোট্টকালে মারা যায়। নবীজি বললেন, ওই আমার উম্মতদেরকে, জিবরাইল বলেন আপনার উম্মতকে সুসংবাদ দিয়েন, যাদের ছোট্টকালে সন্তান মারা যায়, ওই মা যদি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে বলে, রাব্বি তুমি আমার সন্তান দিয়েছো, আবার আমার সন্তান তুমি নিয়ে গেছো, আল্লাহ তুমি দিছো, তুমি সন্তান আমার কাছ থেকে নিয়ে গেছো। বাবা যদি ধৈর্য ধরে, রাব্বি তুমি আমাকে সন্তান দিয়েছো, আবার তুমি নিয়ে গেছো, এইভাবে বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে জানায় রাখেন, কিয়ামতের ময়দানে এই শিশু বাচ্চারা তার নাজাতের কারণ হয়ে যাবে। ময়দানে হাসরে এই বাচ্চারা তাকে জান্নাতে না নিয়ে জান্নাতে যাবে না। সেই দিন শিশু বাচ্চাগুলি বলবে, রাব্বি ছোট্টকালে নিষ্পাপ হালতে আমরা আপনি নিয়ে আসছিলেন, আল্লাহ গো আজকে আপনি আমাদেরকে বেহেশত দিয়ে দিচ্ছেন। আল্লাহ আমাদের মা আমাদের বাবারা আজকে দুনিয়াতে পড়ে আছে, আল্লাহ আল্লাহ গো আমাদের মা বাবা ছাড়া আমরা জান্নাতে যাব না। আল্লাহ রহম হবে, ডাক দিয়ে বলবে, বান্দারা রে তোমরাও জান্নাত দিলাম, সাথে তোমাদের বাবা আমাকেও জান্নাত দিয়ে দিলাম, যাও চিরদিনের জন্য
তোমরা জান্নাতে বাবা মা নিয়ে সুখে থাকো। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ ডাকতে বলেন, বান্দারে এমন একটা জান্নাত আমি তোমাদের জন্য বানাইলাম। দুনিয়াটাও একটা আমাদের জন্য আবাস, কবরও আমাদের জন্য আর একটা আবাস। মায়ের পেটের মধ্যে ছিলাম, এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আর একটা আবাস। কি কথা কর না কে বুঝেন নাই? মার পেটে ছিলেন না তো, ওই যে ছিলেন ওটাও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আবাস। ওখানেও ছিলেন, আল্লাহ ওখানে আপনারা লালন পালন করছে। দুনিয়াতে আসছেন, এটাও আল্লাহ আপনার জন্য বানাইছে। কবরে যাবেন, ওটাও আল্লাহ আপনার জন্য বানাইছে। হাসরে উঠবেন, ওটাও আল্লাহ আপনার জন্য বানাবে। বেহেশত যাবেন, ওটাও আল্লাহ আপনার জন্য বানাবে। এই জন্য আল্লাহ বললেন, তোমাদের জন্য একটা জান্নাত নির্মাণ করে রাখছি, চিরদিনের জন্য একটা আবাস বানায় রাখছি। সে আবাসের নাম কি? জান্নাত। তার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। জান্নাতু আদনিন তাজরি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ ডাকতে বলে, হাবিব উম্মতকে জানায় দেন, আমি একটা জান্নাত তাদের জন্য বানাইলাম। ওই জান্নাতে চিরদিন তারা থাকবে, কোনোদিন আর বের হবে না, কখনো জান্নাত থেকে বের করব না। ওই জান্নাতে তারা থাকবে। জান্নাতের নিচ দিয়ে একটা নহর যাবে। এই নহরের মধ্যে থাকবে দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, পানির নহর। সাহাবীরা বললেন, হুজুর এই নহর কিসের? বলে এই নহরের নামই হচ্ছে হাউজে কাউসার। যেমনে বলেন, জোরে বলেন, কি কাউসার? কি কাউসার? এই কাউসারের মালিকানা কার হাতে? আল্লাহ এখন কারে দিয়ে দিছে? জোরে কোন, জোরে বলেন। তো তাজিম করলে ওই নবীরই করব। কি কথা কন না কেন? কারো কথায় তাজিম বাদ দেব? বাদ দেব? বাদ দেব? ও যত বড় বুজুর্গ আসুক, ছাতা দেখার টাইম নাই। কি কথা ঠিক আছে কিনা? রসুলের জুতা মুবারকের ধুলা, ধুলার সাথে আরো ধুলা, সেই ধুলার সাথে সেই ধুলা, সেই ধুলার সাথে ওই ধুলাও যদি লেগে এক কোনায় রেখে দিয়ে দেন, আর তামাম উম্মতকে যদি আর এক কোনায় দিয়ে দেন, তো রসুলের ধুলা মুবারকের ওজনের সমান হবে না। কি কথা ঠিক আছে কিনা? তা আমি ওই রসুল বাদ দিয়ে আপনারা মানতে যাবো? আমার খায় কাম পাইছি না নাকি? মুসলমান ভালো করে শোনেন, প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতরা তোমরা শুনে নাও, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ আমাকে হাউজে কাউসার দিয়ে দিছে। আমি মেরাজের রাত্রিবেলা জান্নাত দেখতে গেলাম। একসাথে কন্যা মারহাবা। আমি বাইতুল মামুর থেকে এবার জান্নাতে চলে গেলাম। নবীজি জান্নাতে চলে গেলেন জান্নাত দেখার জন্য। আল্লাহ ডাক দিলেন, মেহবুব আপনার উম্মতের জন্য একটা জান্নাত বানাইছি, আপনি জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখে আসেন, কেমন হয়েছে, আপনার পছন্দ হয়েছে কিনা দেখে আসেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনার জন্য কি বানাইছে? জান্নাত। আল্লাহ বলেন, হাবিব আপনি একটু ঘুরে ঘুরে জান্নাত দেখে আসেন, আপনার উম্মতের জন্য বানাইছি, এটা পছন্দ হয়েছে নি দেখেন। নবীজি বলেন, আমি গেলাম সেই নদী, যে নদীটা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত, এটার নাম হাউজে কাউসার। এই নদীটাই কিয়ামতের ময়দানে আল্লাহ প্রবাহিত করবে। বুঝতে পারছেন? এটা হিসাব কিন্তু সহজ, একবারে কঠিন কোনো হিসাব না। এটাই কিয়ামতের ময়দানে প্রবাহিত করবে। আল্লাহ রাসূল বললেন, আমি বেহেশতের ভিতরে গেলাম, জান্নাতের ভিতরে আমার উম্মতের জন্য যে নদীটা কাউসার আল্লাহ আমারে দিয়েছেন, আমি কাউসারে গেলাম, হাত দিয়ে নদীর পানিগুলি লড়াইলাম। একসাথে কেন আল্লাহু আকবার। কি দিয়ে? হাত দিয়ে নদীর পানি লড়াইলাম, হাত দিয়ে নদীর ঢেউগুলি নিলাম। নেওয়ার পরে দেখলাম পানির ভিতর থেকে মিশকের ঘিরান আসতেছে। নদীর তলদেশটা হীরা, জহরত, মণি, মুক্তা দিয়ে গঠন করা আছে। নদীর দুই পাটটা স্বর্ণ দিয়ে বানানো আছে। নদীর দুই পারে অসংখ্য পান পেয়ালা আছে, পান পাত্র আছে। এই পান পাত্রগুলিও হীরা, জহরত দিয়ে দামি দামি অলংকার দিয়ে রব্বুল আলামিন বানায় রাখছে। এত সুন্দর
চোখ কোনোদিন দেখে নাই, এত মজা কোনো স্বাদ জিহ্বা কোনোদিন স্বাদ আস্বাদন করে নাই। ওই পানি এতই মজা কোনোদিন কোনো জিহ্বা আস্বাদন করতে পারে নাই। ওই নদী এত সুন্দর চোখ কোনোদিন দেখে নাই। নদীর পাড়ে এত সুন্দর সুন্দর পাখিরা উড়ে উড়ে বেড়াচ্ছে। হযরতে নবীজি বলেন, ওমর রে, এই পাখিরা জান্নাতীর এই পাখিদেরকে খাবে, পাখিদেরকে ধরে ধরে নিয়ে জান্নাতীর এই পাখি খাবে। জান্নাতের এই পাখি খাওয়ার পরে এই পাখিদের মতো আল্লাহ জান্নাতীদেরকে সুন্দর বানাবে। যত বেশি খাবে তত সুন্দর হয়ে যাবে, যত বেশি খাবে তত সুন্দর হবে, তত মজা লাগবে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পাখি খেতে পারবো কিনা? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, হ্যাঁ ওমর, তোমার যত ইচ্ছা তত খেতে পারবা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তার মানে ওমর দুনিয়ার থেকে চালাকি করে বুঝাইতেছে আমি কি পাবো কিনা। তার মানে আমার বরাদ্দ আছে কিনা ওমর বুঝে ফেলেছে। রসুল যেহেতু কিছু হ্যাঁ পাবা, তাহলে ওমরের আর চিন্তা নাই যে আমি বেহেশতে যাবো। একসাথে কেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন কথার ভেদ আছে, রহস্য আছে। রহস্য আপনাকে বুঝতে হবে। রহস্য যদি না বুঝেন তাহলে বিপদ আছে, তাহলে একবারে নজদি হয়ে কবরে চলে যাওয়া লাগবে। বুঝতে পারছেন, রহস্য যদি না বুঝেন তাহলে বিপদ আছে। আল্লাহর নবী বললেন, আমি ওই নদী দেখে আসছি, ওই নদীটা আল্লাহ আমার জন্য বরাদ্দ করছে। নদীর পানি কারা পাবে? আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, উম্মতকে বলেন তারা যেন নামাজ পড়ে, কুরবানি করে। যারা নামাজ পড়বে, কুরবানি করবে, এই হাউজে কাউসারের পানিও তাদের জন্য বরাদ্দ হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী বলেন, আমি বেহেশতের প্রত্যেকটা কোঠায় কোঠায় ঘুরে 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 দেখলাম। যাওয়ার পরে দেখি খালি গরিব মানুষ আর গরিব মানুষ। সুবহানাল্লাহ, জোরে গরিব। একসাথে বলেন কি? আরো জোরে। না হয় না, বুঝাই দিয়ে যায়। জোরে বলেন কি? আরবে গেলে আমরা আরবেরা কি কয়? মিসকিন। তার মানে আমরা গরিবের থেকেও গরিব, গরিবের থেকেও মিসকিন হলে একবারে গরিব, একবারে শেষ মাথার গরিব, আর কিচ্ছু নাই, মিসকিন। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। মিসকিন, মিসকিন, তোমরা মিসকিনদের সাথে সুন্দর ব্যবহার করো, তোমরা আত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার করো, এতিমদের সাথে সুন্দর ব্যবহার করো। তোমরা মিসকিনদের দান করো, এতিমদের দান করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। তোমার বাবা মার সাথে তুমি সুন্দর আচরণ করো। আর আমি আল্লাহর সাথে তুমি শিরিক করিও না, শিরিক করিও না, শিরিক করিও না, শিরিক করিও না আমি আল্লাহর সাথে। তো আরবরা আমরা মিসকিন, তো আমরা এতে বেজার না। তাহলে আশা করা যায় বেহেশতের ভিতরে আমরা জায়গা হবে। একসাথে কোন আল্লাহু আকবার। কারণ আমরা আসলেই মিসকিন। কি কথা ঠিক আছে কিনা? আমরা আরেকটা মিসকিন, রসুলের প্রেমের মিসকিন। জোরে খান, আমরা রসুলের প্রেমের মিসকিন। অসুবিধা নেই তো, আমরা এত খুশি আছি, 100% পিওর খুশি। আল্লাহ রসুল বলেন, আমি বেহেশত ঘুরে ঘুরে দেখলাম যে আমার গরিব উম্মতের জন্য আল্লাহ বেহেশত বরাদ্দ করে রাখছে জায়গায় জায়গায়, একবারে দারুণ কুঠুরি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে। ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। আল্লাহ নবী বললেন, বাইতুল মামুর সেই ফেরেশতাদের কাবা, যেখানে ফেরেশতা একবার একজন আসে, 2 রাকাত নামাজ পড়ে,
কিয়ামত পর্যন্ত না কোনোদিনও ওই ফেরেশতা আর দ্বিতীয়বার বাইতুল মামুরে যাওয়ার মতো আর সুযোগ পাবে না। এত ফেরেশতা আল্লাহ বানাইলেন। আর প্রত্যেক 2 রাকাত নামাজ পড়ার জন্য একসাথে 70,000 ফেরেশতা দাঁড়ায় যায়। ওই বাইতুল মামুর থেকে নবীজি চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, গাছের কাণ্ড সৃষ্টির নিচ পর্যন্ত, গাছের মাথার একেবারে উপরিভাগ সৃষ্টির একেবারে উপরিভাগ পর্যন্ত, সপ্তম আকাশের উপরিভাগ পর্যন্ত। পাতাগুলি হাতির কানের মতো বড় বড়, ফলগুলি মটকার মতো বড় বড়। সিদরাতুল মুনতাহা নবীজি আল্লাহ এত সুন্দর করে সাজাইছে। নবীজি বললেন, যার চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো উপলব্ধি করবে না, এত সুন্দর করে আল্লাহ সাজাইছে। সিদরাতুল মুনতাহা এত সুন্দর করে আল্লাহ সাজাইছে। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা এত সুন্দর করে সাজানো। নবীজি বললেন, আমার উম্মতেরা রে, তোমরা শোনো, ওই সিদরাতুল মুনতাহা থেকে আমি রওনা করলাম উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্তে। হযরতে খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরতে ইমাম কাজী আয়াজ আল মালিকি কিতাবুশ শিফার মধ্যে লিখলেন, নবীজির জন্য একটা নূরের বাহন আনা হলো। নূরের বাহনের নাম রফরফ। নূরের বাহনের নাম কি? ইমাম কাজী আয়াজ কিতাবুশ শিফার মধ্যে তিনি লিখলেন, রফরফ নামক একটা নূরের বাহন আনা হলো। ওই নূরের আয়াতিনা, আল্লাহ তার নিদর্শনাবলী দেখানোর জন্য নবীকে নিয়ে গেলেন। বাহন নূরের, নবীও নূরের, জগৎ নূরের জগৎ। কিসের জগৎ? নূরের জগতে নূরের নবীকে নূরের বাহন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লামা শেখ সাদী গুলিস্তা বস্তার মধ্যে লেখলেন, আকার এক সরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু যাদ পড়াম। আগার এক সরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু যাদ পড়াম। জিবরাইল বলল, হুজুর সীমানা আমার এইখানে শেষ, একটু যদি সামনের দিকে বাড়াই আল্লাহর হুকুম অমান্য হবে, খোদার নূরের তাজাল্লিতে আমি ধ্বংস হয়ে যাব, আমার আর সম্ভব না। এরপরে আমার যাওয়ার আর কোনো অনুমতি নাই ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল থেমে গেল, নবীজি রওনা দিলেন। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারীতে লিখলেন, এত উপরে আল্লাহ তার নবীকে নিলেন। নিতে 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 দিগন্তের এত উপরে আল্লাহ তার রসুলকে নিলেন। এত উপরে আল্লাহ নিলেন, নবী বললেন, আমি যাওয়ার সময় কলমের খসখস আওয়াজ শুনতে পাইলাম। কলমের খসখস আওয়াজ আমি শুনতে পাইলাম। লৌহ কলম তখনও লিখতেছে, তাকদির লিখতেছে, উকুতুব মাকাদির আল খাল, তামাম সৃষ্টির তাকদির কলম লিখতেছে। নবীজি বললেন, আমি যেতে লাগলাম। আল্লাহ নিতে 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 বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা কত দূর আল্লাহ ছাড়া কেউ জানে না। 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 তাহলে আপনারা বলেন তো, মেরাজের রাত্রে আল্লাহ তার রসুলকে এত দূরে নিয়ে গেলেন যে সীমানা যদি কেউ না জানে আল্লাহ ছাড়া, তাহলে আপনারা বলে দিয়ে যান আমার নবীর ইজ্জতের সীমানা কত বড়। ইমাম সাহেব হুজুর কথা ঠিক আছে না? বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি সীমানা কেউ না জানে, এত উপরে আল্লাহ তার রসুলকে নিলেন, তাহলে আপনারাই বলেন আমার রসুলের ইজ্জতের সীমানা কত, বুঝাই দেন, বুঝান। তাহলে বুঝা গেল তার সম্মান, মর্যাদা, ভালোবাসা এবং ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়াও কেউ জানে না। কথা কন না, ঠিক আছে কিনা? তাহলে আমরাও নবীজির ইজ্জতের ব্যাপারে কাউকে ছাড় দেব দেব হিসাব সহজ। এবার আপনি মানলে মানেন, না মানলে আপনার ইচ্ছা, অসুবিধা নাই। ওতে আল্লাহর রসুলের কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। মুক্তাসার আপনাদের সামনে রসুলের মেরাজ নিয়ে একটা আলোচনা শোনাইলাম। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক আমাদেরকে নবীর শান বুঝার, ইজ্জত বুঝার তৌফিক দান করুন বলে না আমিন।